হ্যালো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা অষ্টম পর্বে চলে এসেছি। স্টেপ বাই স্টেপ আমরা পর্ব আকারে এই ফুল টিউটোরিয়াল প্যাকেজটি তৈরি করতেছি। এই পর্বে আপনাদেরকে শিখিয়ে দেব শেপ বিল্ডার টুল, লাইভ পেন বাকেট, লাইভ পেন সিলেকশন টুল এবং এখান থেকে পার্সপেক্টিভ গ্রেড টুল, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এই টুলবারগুলি খুবই মজাদার এবং আকর্ষণীয় অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আমরা এই টুলবারগুলি দিয়ে করব। তো প্রথমেই আমরা শিখব শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলটি ব্যবহারের জন্য আমরা প্রথমেই এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নিব। তারপর আমরা এখান থেকে ফিল কালারটি ক্লোজ করে দিয়ে শুধু স্ট্রোক কালার ব্যবহারের মাধ্যমে আমরা একটি সার্কেল ড্রয়িং করব। তারপর আমরা রোটেট টুলটি সিলেক্ট করব। তারপর এখানে একটি ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টটি এখানে সেট করে দিব। তারপর আমরা আল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করে এটাকে কপি করে নিলাম। তারপর কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এই ধরনের ডিজাইন তৈরি হবে। তো দেখে নিন, আমি এই ডিজাইনটিকে সিলেক্ট করেছি। তারপর এখান থেকে আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করেছি। আমার প্রয়োজনীয় অংশগুলি রেখে অপ্রয়োজনীয় অংশগুলি আমি রিমুভ করে দিতে পারবো। দেখুন, এখানে মাউস আনার পর আমি যদি কিবোর্ড থেকে অল প্রেস করি তাহলে মাউসের নিচে একটি মাইনাস চিহ্ন শো করছে, আর যদি আমি অল ছেড়ে দিই তাহলে প্লাস চিহ্ন শো করছে। অর্থাৎ আমি যদি এই অবস্থায় মাউস টান দিয়ে ড্রপ এন্ড ড্র্যাগ করি তাহলে আমার এই অংশগুলি একসঙ্গে যুক্ত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম। আর আমি যদি অল প্রেস করে কিবোর্ডের অল প্রেস রাখা অবস্থায় আমি যদি এইভাবে ড্রপ এন্ড ড্র্যাগ করি তাহলে কিন্তু এটি মাইনাস হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে আমার প্রয়োজনীয় অংশগুলি রেখে অপ্রয়োজনীয় অংশগুলি আমি ইজিলি রিমুভ করে দিতে পারছি। এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। তো আমি এখান থেকে এই দুটিকে একসাথে যুক্ত করে দিতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন, ইজিলি আমি এটাকে আমার চাহিদা মতো একটি সুন্দর ডিজাইন তৈরি করে ফেলেছি। এই পর্যায়ে আমি যদি এটিকে গ্রেডিয়েন্ট ইউজ করি, এখান থেকে দেখুন এটি সুন্দর একটি স্টাইলের একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে। তো এই ছিল শেপ বিল্ডার টুলের কাজ। তারপর আমরা শিখব লাইভ পেন বাকেট টুলের কাজ। লাইভ পেন বাকেট টুল দিয়ে আমরা প্রয়োজনীয় অংশে কালার ফিল করব। এই ডিজাইনটিকে সিলেক্ট করার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করব। এখানে অনেক কালার রয়েছে। ধরুন আমি এখান থেকে প্রথম কালারটি সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করলেই আমার কালারটি পেস্ট হয়ে যাবে। তো আমি প্রথমেই রেড কালারটি সিলেক্ট করার পর এখানে ফিল করেছি। তারপর কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করেছি, আমার এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি এখানে একটি পেস্ট করে দিয়েছি। তারপর আবার কিবোর্ডে রাইট এরো প্রেস করেছি, আবার এখানে এটি প্রেস করে দিয়েছি, আবার রাইট এরো দিলাম, এটা দিলাম, রাইট এরো এটা, রাইট এরো এটা। হ্যাঁ, আমি সবগুলি অবজেক্টকে ভিন্ন ভিন্ন কালারে কালারিং করে দিয়েছি। তো এই হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। রাইট এরো প্রেস করেছি শুধু কালার পরিবর্তনের জন্য। লাইভ পেন সিলেকশন টুলটি ইউজ করতে চাই তাহলে দেখুন, এই টুলটি সিলেক্ট করার পর আমরা যে অংশটুকু ক্লিক করব এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি এটাকে সিলেক্ট করেছি, এটাকে সিলেক্ট করেছি। এখন সিলেক্ট করা অবস্থায় আমি এটাকে এখান থেকে রিমুভ করার জন্য ডিলিট প্রেস করতে পারি। এই যে ডিলিট প্রেস করেছি, আমার ডিলিট হয়ে গিয়েছে। আমি এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারি। এইভাবে আমি আমার অপ্রয়োজনীয় অংশটুকু আমি ডিলিট করে দিতে পারি। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা এই তিনটি টুলের ব্যবহার শিখে ফেলেছি। প্রথমেই শিখেছি শেপ বিল্ডার টুল, তারপর লাইভ পেন বাকেট টুল, তারপর লাইভ পেন সিলেকশন টুল। আবারও একটু শর্টকাট আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় অংশটুকুকে একসাথে যুক্ত করেছি এবং অপ্রয়োজনীয় অংশটুকুকে রিমুভ করে দিয়েছি। লাইভ পেন বাকেট টুল দিয়ে আমরা ফিল কালার করেছি, এখান থেকে কালার সিলেক্ট করে তারপর ফিল কালার করেছি। লাইভ পেন সিলেকশন টুল দিয়ে আমরা অবজেক্টগুলিকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করতে পেরেছি। তো এই ছিল এই তিনটি টুলের কাজ। এই পর্যায়ে আমরা দেখব পার্সপেক্টিভ গ্রিড টুল। তো আমরা এই ফাইলটিকে ক্লোজ করে দিই, কন্ট্রোল এন দিয়ে নিউ একটা পেজ নিলাম। পার্সপেক্টিভ গ্রিড টুল সিলেক্ট করার পর আমরা চাইলে এই অপশনগুলি থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবো। এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবো, উপর নিচে নামাতে পারবো। অর্থাৎ আমাদের ডিজাইনটিকে আমরা যে ধরনের ভিউ মোডে রাখতে চাই আমরা এটাকে সেই ধরনের আকার দিতে পারবো এখান থেকে। সো এই টুলটি ব্যবহারের জন্য আমরা একটি প্যাকেজিং ডিজাইন ব্যবহার করতে পারি 3D মকআপ করার জন্য। পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে আমরা 3D মকআপ করে নিতে পারি। তো এই পর্যায়ে আমরা দেখব পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে কিভাবে একটি প্যাকেজিং মকআপ করা যায়। তো আমাদেরকে অবশ্যই ডিজাইন করা থাকতে হবে কোনো ধরনের প্যাকেজিং। তো দেখুন, আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল সিলেক্ট করার পর এই ধরনের একটি ভিউ মোড চলে আসছে। এখানে একটি উইজেট শো করছে। আমরা এই
পেজটিকে ইউজ করতে হলে আমাদের এই উইজেটটিকে ফলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মাউস রাখা অবস্থায় একটু শো করছে লেফট গ্রিড, আর এখানে রাখা অবস্থায় শো করছে রাইট গ্রিড, এখানে নেওয়া অবস্থায় শো করছে হরিজোনাল গ্রিড, আর এই সার্কেলের ভিতরে রাখা অবস্থায় শো করছে নো অ্যাক্টিভ গ্রিড। আমরা যদি লেফট গ্রিড সিলেক্ট করে তারপর এখানে একটি রেক্টেঙ্গল টুল ক্লিক করে এখানে যদি আমরা এইভাবে ড্রয়িং করি তাহলে আমাদের এই লেফট গ্রিডে অবজেক্ট ড্রয়িং হবে। আর আমরা যদি রাইট সিলেক্ট করে রাইটে ড্রয়িং করি রাইট ড্রয়িং হবে। আমরা যদি হরিজোনাল সিলেক্ট করে হরিজোনালে ড্রয়িং করি হরিজোনালে ড্রয়িং হবে। তো এই পর্যায়ে আমরা এই 3D মোডে একটি মকআপ তৈরি করব। তো আমরা এই রেসপেক্টিভ গ্রিড টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটিকে এই পয়েন্টে ধরে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। এখন এটাকে জুম করে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এখন আমরা 3টা অবজেক্ট ড্রয়িং করব প্যাকেজিং মকআপের জন্য। তো প্রথমেই আমরা সিলেক্ট করে নিচ্ছি লেফট গ্রিড সিলেক্ট করার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল সিলেক্ট করেছি, তারপর এখান থেকে আমরা এটাকে লেফট একটি অবজেক্ট ড্রয়িং করেছি। এটি দেখার সুবিধার্থে আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়েছি এবং স্ট্রোক কালারকে ক্রস করে দিয়েছি। তারপর আমরা ড্রয়িং করব রাইট গ্রিড সিলেক্ট করার পর আমরা এটিকে রেক্টেঙ্গল টুলের মাধ্যমে এখানে রাইট গ্রিড একটি ড্রয়িং করেছি। তারপর আমরা ড্রয়িং করব হরিজোনাল গ্রিড, তারপর এই দেখুন হরিজোনাল গ্রিড ড্রয়িং করেছি। তো আমরা এটিকে এখানে 3টা অবজেক্ট ড্রয়িং করেছি, একটা উপরের জন্য আর একটা এই পাশ একটা এই পাশ। তো আমরা এইভাবে আমাদের প্যাকেজিংটাকে আমরা মকআপ করে নেব। তো প্যাকেজিং ডিজাইন আমাদের করা আছে, আমরা এখানে আমাদের এই 3টা পার্ট ডিজাইন করে রেখেছি। এটাকে আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এখানে রেখে দিয়েছি। তারপর দেখুন এগুলিকে আমি একটু ছোটো করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে 3টি ডিজাইন রয়েছে। তো এটি জেপিজি পিকচার আকারে আমরা এক্সপোর্ট করেছিলাম। তো এটাকে অবশ্যই আমরা এখানে আনার পর এই ক্রস চিহ্নটাকে উঠিয়ে দেওয়ার জন্য এমবেডে ক্লিক করতে হবে। এই যে এটা এমবেড করে নিলাম, তারপর এটাকেও এমবেড করে নিলাম, এটাকেও এমবেড করে নিলাম। এখানে আমরা 3টা সাইড 3টা পাশে আমরা অ্যাড করে নিব। অটোমেটিকলি কীভাবে অ্যাড করতে হয় দেখে নিন, একটু মনোযোগ সহকারে দেখুন। এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ আমরা আমাদের অনেক বায়ারের কাছে আমাদের এই ধরনের প্যাকেজিং ডিজাইন সাবমিট করার জন্য অনেক সময় মকআপ খুঁজে পাই না, তখন আমাদেরকে এই ধরনের মকআপ তৈরি করে নিতে হবে। আর ডিজাইনগুলি যদি আমরা মকআপ করে সাবমিট করি, যে কোনো কারো কাছে দেখতে লুকিংটা ভালো লাগবে, সে হয়তো আপনার ডিজাইনগুলি অ্যাকসেপ্ট করতে পারে। সো প্রেজেন্টেশনটা যেন অবশ্যই ভালো হয়, ডিজাইনের লুকিংটা যেন অ্যাট্রাকটিভ হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সো আমরা এখন এই ডিজাইনটিকে এখানে রাখবো। তো রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি এটি উপরে রয়েছে, আমাদের এই অবজেক্টটি উপরে থাকতে হবে। তো এই অবজেক্টটিকে উপরে আনতে হলে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, তারপর ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করেছি। দেখুন আমাদের এই অবজেক্টটি উপরে চলে আসছে আর এটি নিচে রয়েছে। এইভাবে থাকা অবস্থায় আমরা এই শিফট চেপে ধরে আমরা এটিকে ক্লিক করেছি, এই দুটি সিলেক্ট করেছি, অথবা আমরা এখান থেকে মাউস ক্লিক করে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এইভাবে দুটিকে সিলেক্ট করে দিতে পারি। ছোটো বড় থাকলে কোনো অসুবিধা নেই, অটোমেটিকলি আমরা এইখানে এটিকে অ্যাড করে দেব। তো অ্যাড করার জন্য আমরা এখানে অবজেক্টে যাব, তারপর এনভেলপ ডিস্টোরে যাব, তারপর এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট, অর্থাৎ আমাদের এখানে টপ অবজেক্টের সাথে এটি মেক হয়ে যাবে, অথবা আমরা অল্ট কন্ট্রোল সি প্রেস করলে এটি অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করছি, দেখুন অটোমেটিকলি এটি এখানে সেট হয়ে গিয়েছে। তো আমরা এখন এইটাকে সেট করব। তো এটাকে সেট করার জন্য আমরা এটাকে অবশ্যই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে নিতে হবে। হ্যাঁ, তারপর আমরা এই দুটিকে সিলেক্ট করেছি, তারপর আমরা অবজেক্ট এনভেলপ ডিস্টোর মেক উইথ টপ অবজেক্ট। হ্যাঁ দেখুন এটাও এখানে সেট হয়ে গেছে। তারপর এটাকে আমরা ব্যাক টু নিচে নিতে হবে, অ্যারেঞ্জ ব্যাক সেন্ড টু ব্যাক। হ্যাঁ, তারপর এই দুটি সিলেক্ট করার পর অবজেক্টে ক্লিক, এনভেলপ ডিস্টোর মেক উইথ টপ অবজেক্ট। ইয়েস, আমাদের এই 3টি অবজেক্ট মকআপ আকারে 3D ভিউতে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমাদের একটি প্যাকেজিং ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমরা এটিকে যে কোনো বায়ারের কাছে সাবমিট করলে এটি দেখতে লুকিংটা সুন্দর দেখাবে। সো আমরা এখানে কোনো অবজেক্ট ড্রয়িং করতে চাইলে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের এখানে একটি হরিজোনাল সিলেক্ট করা। আমরা ফ্রেশ একটি স্কোয়ার ড্রয়িং করতে হলে আমরা নো অ্যাক্টিভ গ্রিডে ক্লিক করতে হবে। করার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গল সিলেক্ট করে তারপর একটি ড্রয়িং করতে পারবো। তো এটাকে আমি একটি কালার দিয়ে নিচ্ছি, ধরুন এটাকে আমি এই কালারটি দিয়ে নিলাম। তারপর সিলেক্ট রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। হ্যাঁ, আমার এটি ব্যাকে চলে গিয়েছে।
তো এই ছিল প্রসপেক্টিভ গ্রিড টুলের কাজ। প্রসপেক্টিভ গ্রিড টুল ব্যবহারের মাধ্যমে আমরা একটি আকর্ষণীয় 3D মকআপ তৈরি করতে পেরেছি। তো দেখে নিন প্রসপেক্টিভ সিলেকশন টুল কী কাজে লাগে। আমরা যখন এই ধরনের একটি অবজেক্ট ড্রয়িং করি তখন আমরা যদি এটিকে সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা যদি এটিকে রিসাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের শেপ নষ্ট হয়ে যায়, আমাদের এই মোড চেঞ্জ হয়ে যায়। এটিকে আমরা যদি এখান থেকে প্রসপেক্টিভ সিলেকশন টুলের মাধ্যমে রিসাইজ করি তাহলে দেখুন আমাদের শেপ ঠিক রেখে আমরা রিসাইজ করতে পারছি। তো এই ছিল প্রসপেক্টিভ সিলেকশন টুলের কাজ। আমরা প্রসপেক্টিভ গ্রিড টুলে কাজ করার সময় সিলেকশন টুল হিসাবে আমরা প্রসপেক্টিভ সিলেকশন টুলটি অবশ্যই ইউজ করব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা এই পর্যায়ে শিখতে পেরেছি শেপ বিল্ডার টুল, লাইভ পেন বাকেট টুল, লাইভ পেন সিলেকশন টুল এবং এখান থেকে প্রসপেক্টিভ গ্রিড টুল, প্রসপেক্টিভ সিলেকশন টুল। সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও অ্যাডভান্স কিছু আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।